হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি সকাল 7টা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে প্রচণ্ড কুয়াশা, মানে চারিদিকে কুয়াশা একদম ভরে গেছে। তো আমি একদম সকাল সকাল ছাদে চলে এসেছি ব্রাশ করতে। মন ভালো হয়ে গেল এদিকে চারিদিকে দেখে, কিন্তু প্রচণ্ড শিশির পড়ছে, কুয়াশা পড়ছে। চলো ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার ব্রাশ টাশ কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার নিচে যাই। নিচে গিয়ে কিছু কিছু কাজ আছে, কারণ তো এর জল খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চাটা খেয়ে নিই, নাকি গো? সকালে ওকে জল খাওয়ানো, ওকে খাওয়ানো, আমরা নিজেও খাওয়া দাওয়ার পর আমি বিছানাটা এখন পরিষ্কার করছি। আর ও এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। বাড়ি চলে গেছে। তো গুড্ডু ওকে ও সাইকেলে গেছে বলে ও ঝোঁক ধরে গেছিলো। তো আবার ওর দিদিকে বললাম যে একবার চাপিয়ে নে, কারণ ও এত বায়না করছে সাইকেলে চাপা বলে। তারপরে ওকে সাইকেলে চাপিয়ে খানিক শান্ত করলাম। ওর বাবা আবার বেড়াতে নিয়ে গেল। তো চলো আমি এবার ওর জন্য খিচুড়ি বানাবো। ও বাবা যেহেতু নিয়ে গেছে, তো সেই ফাঁকে আমি সবজি কেটে খিচুড়ি বানিয়ে রেখে দিই। তো ওকে আমি ডালিয়ার খিচুড়ি দেবো। তো সবজিগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। তো এই দেখো, তো কেটে রেডি করে নিলাম। তো আজকে এবার আমি বসিয়ে নিই খিচুড়িটা। ওর খিচুড়ি সবজিগুলো নিয়েছি আমি গাজর, পটল, ফুলকপি, রসুন, পেঁয়াজ, আলু আর টমেটো, এই দিয়ে আজকে খিচুড়িটা বানাবো।
কমপ্লিট। গুড্ডু এখন ওই ঘরে খেলছে বাবার সঙ্গে। তো চলো এবার আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার কথা বলছি। আজকে আমার 10টার খাবার হচ্ছে মুড়ি, পায়েস, মাছ ভাজা আর হচ্ছে কুমড়োর তরকারি। আজকে সকালে দেখলে আমি একটা চাদর পাতলাম ওটা কাচার জন্য, আর সপ্তাহে আমি ওটা যেহেতু প্রতিদিনই পাল্টাই। বাবু এক গ্লাস জল নিয়ে ওর মধ্যে ঢেলে দিল বিছানার মধ্যে, আমাকে আবার সব রোদে মেলতে আসতে হচ্ছে, মানে কষ্টের শেষ নেই। স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, গুড্ডুকেও স্নান করে দিয়েছি। তো এবার গুড্ডুকে খাওয়াবো। আমার রান্না সমস্ত কমপ্লিট। আর আজকে রান্না হয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর ডিম। তো গুড্ডুকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড্ডুকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে এখন বাজে হচ্ছে আড়াইটা বেজে গেছে। তো এবার গুড্ডুকে ঘুম পাড়াবো। তো ছাদে যেগুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তুলতে এসেছি। এখনো দারুণ সুন্দর মিষ্টি রোদ, খুব ভালো লাগছে এই রোদটা, বেশ মিষ্টি মিষ্টি রোদ। কালকে যেহেতু অনেক বেশ রিচ খাবার হয়েছিল, এটা ওটা খাওয়া দাওয়ার পর আজকে ভেবেছিলাম একটু হালকা পাতলা খাবো, সেজন্য আজকে কিছুই রাঁধিনি, জাস্ট ডাল, পোস্ত, ভাত আর একটা করে ডিম সেদ্ধ। কালকে ভাজা ভুজা কিছু ছিল, দেখলে তোমরা। তো দিদিদের বাড়িতে মাটন হয়েছে, মানে হচ্ছে আমার যা, তো আবার মাটন দিয়ে গেছে, তাই ভাবছি আমার হালকা পাতলা খাওয়া হলো না, বেশ জমিয়েই খাওয়া হলো। দারুণ হয়েছে মাটনটা, খেতে দারুণ হয়েছিল। চলো রোদ চলে যাবে, এগুলো এবার সব গুটিয়ে নিচে নিয়ে যাই, গুটোকে ঘুম পাড়াই, আমি নিজে 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম প্যাক আপ হয়ে গেছি। তো চলো নিচে যাই, একদম হাত ভর্তি সব জামা কাপড়। দেখি গুড্ডু গুড্ডু কি করছে বাবার সঙ্গে। চল, গুড ইভিনিং। তো আমি সেই ভাত খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা। তো আমি অনেকক্ষণ উঠেছি, উঠে আমি ভিডিও এডিট করলাম। তো তারপরে গুড্ডু এখনও ওঠেনি, ও এখনও ঘুমোচ্ছে। এখন সন্ধে লেগে গেছে, সন্ধে দেওয়া গেছে, এখন বাজে হচ্ছে 6:30। তো ও ঘুমোচ্ছে, সেজন্য আমি সুজি বানিয়ে রেখে দিলাম। আমি খাবো হচ্ছে পায়েস, কালকের গুড়ের পায়েস, সেই হয়েছে খেতে, জাস্ট ইয়াম্মি হয়েছে। তো চলো খেয়ে নিই, রুটিটাও করে নিই, ও যেহেতু এই সময় ঘুমোচ্ছে। তো গুড্ডু উঠলে আর গুড্ডুকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে পেলে ও কিরকম খেলা করছে, তো এরকম খেলা করতে থাকুক, ও এরকম দুষ্টুমি করে। আর আজকে কি মেনু আছে দেখো, আচ্ছা এখানে আছে দুধ, ডাল,
একটা ডিম আর কুমড়োর তরকারি, আর এখানে আছে রুটি। তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে গুড্ডুকে খাওয়াবো, ওর জন্য দুধ রুটি। তো এখনো খেলা করছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট।